গাইবান্ধাবাসী, ভোট একটা আমানত। আপনি যাকে তাকে দিতে পারেন না, যে পাওয়ার হকদার, যে যোগ্য কেবল তাকেই দেয়া লাগবে। এই আদেশটা কার বলেন তো? আপনি যদি ভালো কোনো মানুষকে ভোট দিয়ে আগামীতে ক্ষমতায় পাঠাতে পারেন, এই মানুষটা যত ভালো কাজ করবে, আপনি হয়তো ভোট দেওয়ার পরে থাকলেন না, আপনি হয়তো মারাই গেলেন, এই লোকটা আপনার ভোট পাবার পরে যত ভালো কাজ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওখান থেকে ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ পাঠাতেই থাকবে। অপর সিস্টেম দেখুন, অসৎ, অযোগ্য, অপদার্থ, 2 নাম্বার কোন মানুষকে যদি আপনার আমানত নামক ভোট দিয়ে আগামীতে আপনি ক্ষমতায় বসিয়ে ফেলেন, এই লোকটা আপনার ভোট পাবার পরে যত আকাম কুকাম করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আপনার ভোট পাবার পরে এই লোকটা যত আকাম কুকাম করবে, ওখান থেকে খারাপ কাজের একটা অংশ আপনার আমলনামায় বার্তাবে। গাইবান্ধাবাসী কি বুঝলেন? এই জন্যে আপনি যাকে তাকে সামনে বেছে নিতে পারেন না, আপনি যাকে তাকে রায়ও দিতে পারেন না। আপনার রায়টা হবে ওই কোয়ালিটির মানুষদের পক্ষে যারা সৎ, যোগ্য, যারা ন্যায় এবং নিষ্ঠাবান। আজকে একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন। ইমাম সাহেব লম্বা চৌড়া কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেবের সুললিত কণ্ঠ আছে কিনা, বলেন না কেন? কত যোগ্যতা, কত ইন্টারভিউ নেবার পরে আপনি ওই জায়গায় বসান। আপনাদের কাছে প্রশ্ন করছি, একটা মসজিদে সর্বোচ্চ কত লোক হতে পারে? 500 অথবা 1000 না? বলেন বলেন বলেন। 500, 1000, 300, 400 মানুষের জন্য একটা ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত যোগ্যতা দেখতে পারেন, আগামীতে যে লোকটাকে ক্ষমতায় আপনি বসাবেন অত্র আসনের, সে কি 5-10 হাজার মানুষের নেতা? বলেন বলেন। সে কি 20-50 হাজার মানুষের প্রতিনিধি? না, কয়েক লক্ষ মানুষের প্রতিনিধি। আমি আপনাদের মাঝে জানতে চাই, ওই লোকটারেও দেখে শুনে আগামীতে ক্ষমতার চেয়ারে বসানোর দরকার আছে না নেই? ভুল তো এই জায়গায় করে ফেলি। নেতা নির্বাচনের সময় আমাদের মাথা ঠিক থাকে না। আমরা যারা ভোটার, আমাদের ধান্দা থাকে শুধু নাম্বারি নোট। বলেন না কেন? আমরা যারা ভোটার, আমাদের ধান্দা থাকে শুধু টাকা, কে টাকা বেশি দেয়। আর যারা ভোট করে, ওদেরও ধান্দা থাকে শুধু শেয়ার। বলেন না কেন? আমরা কি টাকার কাছে বিক্রি হয়ে অসৎ, অযোগ্য কোন 2 নাম্বার মানুষকে আগামীতে ক্ষমতার চেয়ারে বসাতে চাই? টাকা হাতের ময়লা, আজ আছে কাল নেই। কিন্তু আপনার আমানত নামক ভোট দিয়ে ভালো মানুষকে যদি আপনি ক্ষমতার চেয়ারে আগামীতে এই আসনে বসাতে পারেন, আল্লাহর কসম, এই সমাজটা অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা আসন তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা কি এই সুযোগটা করে দিতে চান না ভাই? এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। শুধু ভোট দিলে হবে না, ভোট দেবার দায়িত্ব যেমন, কেন্দ্র পাহারা দেবার দায়িত্ব তেমন। ভোট দিয়ে বাসায় আসলে হবে না, প্রয়োজনে ওই দিন আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন। যাকে ভোট দিয়েছেন ভোট গুনে নেবেন, এরপরে বের হবেন। কোনো হাঙ্কি পাঙ্কি সামনে চলবে না ইনশাল্লাহ। গাইবান্ধাবাসীর জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। 54 বছরে সবার শাসন দেখা শেষ, সামনে আল্লাহর ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে যা শুরু হয়েছে, এটা যদি সত্যি সত্যি আপনি বন্ধ করতে চান, আল্লাহর কসম করে কোরআনের মাহফিল থেকে বলছি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন প্রতিষ্ঠার মাধ্যমে আপনি করতে পারবেন না। এটা তখনই সম্ভব হবে যখন এই আগামীতে আল্লাহর আইনে দেশটা চলবে। কোন চোরকে দিয়ে চুরি বন্ধ হবে না, কোন ডাকাতকে দিয়ে ডাকাতি বন্ধ হবে না, কোন সাদাবাজরে দিয়ে সাদাবাজি বন্ধ হবে। বলেন বলেন বলেন। কোন অসৎ, অযোগ্য, অপদার্থ মানুষ দিয়ে সমাজের উন্নয়ন হয় না, রাষ্ট্রের উন্নয়ন হবে। বলেন বলেন। আপনি যদি এগুলি সব বন্ধ করতে চান, সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান মানুষকে আগামীর চেয়ারে বসানো লাগবে।
আপনি গাছ লাগিয়েছেন, আম গাছ, এখন চান খাবার আশা করছেন, একে বোকামি না? আপনি বিয়ে করেননি, তাহাজ্জুদ পড়েন আর বলেন আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিও, একে বোকামি না? আপনি পুত্র সন্তান যদি পেতে চান আগে আপনার বিয়ে করা লাগবে। বলেন বলেন বলেন, অন্তত বিয়ে লাগবে। আপনি যদি বিয়েই না করেন আর যদি মনে করেন আল্লাহ বিয়ের দরকার নেই, আমার একটা ফুটফুটে সুন্দর সন্তান দাও, সম্ভব? আপনি তো দোয়া করতে করতে মরে যাবেন, জীবনে সন্তানের মুখ দেখবেন? বলেন, আপনি কাকে ক্ষমতায় বসাচ্ছেন? এই লোকগুলি সাদাবাজ, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন। বলেন না কেন? যারা ভারতের ইশারা ইঙ্গিতে আবার এই দেশে ইসলামপন্থীদের উপর হামলা করবার জন্য হা করে আছে। অযোগ্য অপদার্থ মানুষকে ক্ষমতায় আগামীতে বসিয়ে আপনি যদি মনে করেন সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, এদেশ অন্যায় অপরাধ মুক্ত হবে, মানুষের মাঝে শতভাগ বৈষম্য দূর হবে, ওই যে আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেরকম বোকামি, বিয়ে না করে তাহাজ্জুদের বেলায় 40 বছর ধরে আল্লাহর কাছে সন্তান চাওয়া যেরকম বোকামি, 2 নাম্বার মানুষকে ক্ষমতার চেয়ারে বসিয়ে সমাজ সুন্দর হবে, আগামীর রাষ্ট্র ভালো হবে, মানুষের মাঝে শতভাগ ইনসাফ প্রতিষ্ঠা হবে, এটা কামনা করা চাওয়াও বোকামি। গাইবান্ধাবাসী, এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার হকদার, যে যোগ্য। বলেন না কেন? যে আগামীতে আমাদের ভোট পাবার পরে ক্ষমতায় বসে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, সে হাসিনার মতো শাসক না হয়ে সেবকের ভূমিকা যেন পালন করতে পারে। বলেন বলেন, আমরা ওই রকম শাসক চাই না। এই বাংলাদেশে আমরা ওই রকম শাসক চাই যেরকম শাসক ছিল আবু বকর, ওমর। তারা রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের বাড়ি ঘর পাহারা দিতেন, এর বাড়িতে যেতেন, ওর বাড়িতে যেতেন, কারা কি করছে, কিভাবে জীবন কাটছে ওরা দেখভাল করতেন। এমন শাসক ছিলেন, নিজের কলিজার টুকরো সন্তান অপরাধ করার পরেও তাদের কাছে ছাড় পায়নি। বলেন না কেন? হযরত ওমরের দিকে তাকান, নিজের কলিজার টুকরো সন্তান অপরাধ করার পরেও তার কাছ থেকে পার পায়নি। নিজে প্রহার করতে করতে সন্তান মরে গিয়েছে, এরপরেও প্রহার বন্ধ করেনি। আরো মরা সন্তানের উপরে 30টা বেত্রাঘাত করে পোড়া করে দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করেছিলেন, খালিফাতুল মুসলিমিন সন্তান তো মরেই গিয়েছে, আপনি মরা লাশের ওপরে, মরা সন্তানের শরীরের ওপরে আরো 30টা মারলেন কেন? হযরত ওমর ওই সময় এই কথাই যেন বলছিলেন, ওর ওপর 80টা বেত্রাঘাত ওয়াজিব ছিল, ও তো 50টা খেয়ে মারা গিয়েছে, আরো 30টা বাকি ছিল। ও মরার পরে 30টাও আমি পুরা করে দিলাম, কিয়ামতে যেন আল্লাহ এই বিষয় আর আমারে না ধরে। কি শাসক ছিলেন আপনি কি টের পাচ্ছেন? অথচ এই 54 বছরে কত শাসক এলো আর গেল, কতজনকে আমরা দেখলাম নিজের দলের লোক, নিজের পরিবারের লোকজন, নিজের আত্মীয় স্বজন কত অন্যায় অপরাধ করেছে, কারোর বিচার হয়নি, বিচার হয়েছে আমার মতো নিষ্পাপ টুপিওয়ালাদের। এরকম শাসক কি আমরা চাই ভাই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারেরই মতো, হতো আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসকেরা, হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। আল্লাহ যেন আবু বকর ওমরের মতো শাসক আগামীতে আল্লাহ তৈরি করেন। আমরা যেন ওই সমস্ত শাসকের আমরা যেন অনুসরণ করতে পারি। পারবো না ইনশাআল্লাহ?